তোমার আল্লাহর পাওয়ার আছে, তোমার শক্তি আছে, তুমি দুজন মিলে যুদ্ধ করো, আমরা এইটাই যুদ্ধ মন্ত করে মরতাম, রাজি না যাই? বেটা ঘোড়ার সামনে যদি কোনো বেটি ঘোড়া গিয়া ঢেস ঢুস মারে, মাথা নষ্ট, স্বাভাবিক ব্যাপার। আর যার এটা দেখার পরেও মাথা মুথা নষ্ট হয় না, তো এবার ধ্বজভঙ্গ রুগী মুশকিল বের হয়ে গেছে। কিন্তু আমার জীবনে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ঢাকার জ্যাম পাইছি আমি আজকে। আমি কোনোদিন এমন জ্যাম পাই নাই। ফেরাউন চায় না যে রাস্তায় নামবে, কিন্তু ঘোড়ায় তো চায়, সামনে তো ঘুরি আছে রাস্তার মধ্যে, নামতে তো মন চায়। শরীফ ওসমান হাদির বিচারককে এরা ডান বাম পিরা নয়শো একটা বুঝ দিয়া করতে পারে, কিন্তু রবের বিচারের কাঠগোড়া কি নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 24শে ডিসেম্বর 2025 মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মিঠু সাহিব, কিত্তা নকুলহাটি সালথা, আজকের এই মাহফিলে দেশের সুনামধন্য বহু আলোচক রয়েছেন। মিয়া শরীফ ওসমান হাদির হত্যাকারী মানুষ তো 9-6 দিয়া মানুষকে বুঝ দেয়। এই জন্য প্রতিদিন দোয়াতে আল্লাহর দরবারে বলি, আল্লাহ আপনি তো এমন রব। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন, কুলি ইমালু ওয়া কুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আল্লাহ পাক বলছেন, যা করো আর যা করো না করো করো, জমিনের মধ্যে তোমাকে স্বাধীন করে দিলাম, তুমি পরাধীন নও। তুমি জমিনের মধ্যে যা মন চায় তাই করো, তবে সাবধান মনে রেখো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের যত আমল আছে হাসরের ময়দানে কে দেখাবে? আরো জোরে বলেন না, কে দেখাবে? শরীফ ওসমান হাদির বিচারককে এরা ডান বাম পিরা 900 একটা বুঝ দিয়া করতে পারে, কিন্তু রবের বিচারের কাঠগোড়া কি নাই? কোরআনের মধ্যে তো মূসা এবং ফেরাউনের কাহিনী আছে না নাই? আসেনি? তুমি যেই কথা বললা এটা তো মূসার ফেরাউনের সময়কার ঘটনা, এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বানায়া বানায়া বলে না, বরং এটা তো আমার রবের কোরআনের ঘটনা, মূসা এবং ফেরাউনের ঘটনা। মূসা এবং ফেরাউন দুইজন বন্ধু, কথা কয় না, বন্ধু। ফেরাউন মূসা নবীর ছায়া পর্যন্ত দেখতে পারে না। হঠাৎ করে মূসা নবী চিন্তা ভাবনা করলেন এলাকার মধ্যে থাকবে না। আল্লাহ পাক বললেন, এই মূসা পয়গম্বর, আপনার বনি ইসরাইলকে সঙ্গে করে লয়ে আপনি চলে যাবেন, আপনি এই এলাকা ত্যাগ করেন, নীল নদ পার হইয়া আপনি ওপারে চলে যাবেন, এমন একটা জায়গা আমি আপনার জন্য ব্যবস্থা করে দিব। হযরতে মূসা পয়গম্বর ওনার সঙ্গে দলবল নিয়া উনি যেদিন রওনা হয়ে চলে যাবে, ফেরাউন তো মূসা নবী চইলা যাইতে দিবে না, উল্টা তো সবাই রে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারবে। ফেরাউনের মনে মনে চিন্তা হলো, যারাই আমারে আল্লাহ মানে না, যারাই আমারে বড় ক্ষুধা মানে না, এদের আমি নীল নদীর মধ্যে ফালাইয়া চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারব। কারণ যারা জমিনের মধ্যে জালেম, এদের কথা না মানলে এদের মাথা গরম হয়ে যায়। ফেরাউন কয়, আমার যে বড় রব মানবে না, যে মানবে না আমি বড় ইলা, আমি বড় আল্লাহ, যে মানবে না তারে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারব। মূসা নবীর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে মূসা যেদিকেই যাবে মূসারে ধইরা মূসার দল বলরে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া মারব। অথচ জানে না ফেরাউন এদিকে অনেক পরিমাণে বিভিন্ন পরিমাণে ষড়যন্ত্র করতে লাগলো। আর পরিকল্পনা তো আমার আল্লাহ করে। ফরিদপুরের সালতার মুসলমান আমায় বলেন না, আমার আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর মধ্যে কে আছে? আছে? আল্লাহ চাইতে কেউ নাই। ফেরাউন চিন্তা করে, এই আমার দলবলের লোকেরা মূসা নবীরে আর তার দল বলে রে ধইরা নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া মারব।
সবাই যখন বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেল, মূসা কোন দিক দিয়ে পালাবে? মূসা নবী আর তার দলবলের লোকেরা গভীর রাতের বেলা যখন এরা বের হয়ে রওনা হয়ে চলে যাবে, এমন হালাতে তাকায় দেখে বেষ্টনী দিয়ে রাখছে ফেরাউনের যত দলবল আছে, সব দলবলেরা এরা বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়ায় আছে। এবার মূসা নবী আল্লাহরে কয়, ও আল্লাহ, এখন কি করতে পারি? এরা তো সবাই দাঁড়ায় আছে, এরা সব আমারে মেরে ফেলবে। আল্লাহ কয়, নবী মূসা, চিন্তা করার দরকার নাই, আমি এদের চোখের মধ্যে সঙ্গে সঙ্গে ঘুম দিয়ে দিব। এরা সব তন্দ্রাচ্ছন্ন হইয়া যখন নিদ্রায় চলে যাবে, আপনি আপনার টিম নিয়ে সুন্দর করে নীলনদ পার হইয়া চলে যাবেন। ফেরাউন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, ফেরাউনের যত ষড়যন্ত্র সব ভেঙ্গে চুরমার করো। ও তন্দ্রা, ফেরাউনের ধরো। সঙ্গে সঙ্গে ফেরাউনের তন্দ্রায় ধরে ফেললো। এরপরে ফেরাউনের যত দলবল আছে সবারে ধরে ফেললো তন্দ্রায়। ঝিমাইতে ঝিমাইতে নিদ্রায় চলে গেছে। একটা পর্যায়ে সবাই ঘুমিয়ে গেছে, মূসা নবী চলে গেছে দলবল না। যখন নীলনদের কিনারায় গেছে, নীলনদের সামনে গিয়া হযরতে মূসা পয়গম্বর আর দলবল দাঁড়ানো, সামনে তো নীলনদ। এখন নীলনদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাবে? মূসা নবীর কওমের লোকেরা যায় কয়, ও পয়গম্বর মূসা, আপনি আমাদের বলেন কেমনে নীলনদ পার হয়ে এপার থেকে ওপার কেমনে যাব? এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে যাব, ফেরাউন তো আমাদেরকে আইসা মেরে ফেলবে, নীলনদের মধ্যে চুবাইয়া চুবাইয়া ডুবাইয়া ডুবাইয়া মারবে। মূসা কয়, চিন্তা নাই, হাই আমার দলবলের লোকেরা, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই। কারণ বিপদে মুমিন যখন পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মুমিন চিন্তা করে আমার ডানে বামে কোনো কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহকে ডাক দিয়ে নবী মূসা বলে, ও মালিক, নীল নদীর সামনে আমি আর আমার দলবল নিয়ে হাজির, কি করব এখন? নীল নদ কেমনে পার হব? এটা বলতে দেরি আল্লাহ পাক বললেন, নবী মূসা, চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আপনি চিন্তা করবেন না, সঙ্গে কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ কয়, চিন্তা নাই ও নবী, আপনার হাতের মধ্যে কি? কয় হাতের মধ্যে লাঠি। কয় লাঠি দিয়ে আপনি নীলনদের মধ্যে বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে নীলনদের মধ্যে বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল 12টা। সুবহানাল্লাহ, জোরে কয় না? কয়টা? 12টা। এবার মুফাসসিরিনে কেরাম বলেন, অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এই বনী ইসরাইল লোকদের জন্য একটা বড় মোটা রোড করলি তুই তো, এই 12টা রুট করা কি দরকার? এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। এর কারণ হলো, মুফাসসিরিনে কেরাম দুইটা কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘাটতেরা জাতি ছিল বনী ইসরাইল। এমন তেরার তেরা, যুদ্ধের ময়দানে মূসা নবী গেছে, এরাও গেছে। যখন দেখতেছে যুদ্ধের ময়দানে এরা পরাজয় বরণ করবে, মূসা নবীরে ফালাইয়া ফুলাইয়া দিয়া কয়, যুদ্ধ করো তুমি আর তোমার আল্লাহ, আমরা যাইগা, তোমার লোকে যুদ্ধ মন্দ কইরা আমরা মরে যাবো গা, হইতো না, যাইগা। মূসা নবী কত হইলো, তোমার আল্লাহর পাওয়ার আছে আর তোমার শক্তি আছে, তুমি দুজন মিলে যুদ্ধ করো, আমরা এইটাই যুদ্ধ মন্দ করে মরতাম, রাজি না, যাইগা, ফালাইয়া দিয়ে চলে যেত। কিন্তু নবীর উম্মতেরা, আমার নবীর উম্মতেরা এর পুরো উল্টো। সুবহানাল্লাহ পড়বেন না? খালি শুনছে হানজালার নবী নাই, শুনছে কুতিলা মুহাম্মদ, কে যেন বলছে নবীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, কতল করা হয়েছে, শুনছে, দৌড়ে চলে গেছে, তরবারি লইয়া, জোশ লইয়া, যুদ্ধ কইরা ময়দানে নিজের তাজা রক্ত বিলীন করে দিয়া শুহাদাদের খাতায় নামটা উঠাইয়া দিছে। উল্টো। তো বনে ইসরায়েল ছিল একটু ঘাটতেরা টাইপের, কিন্তু আমার নবীর উম্মতের আলহামদুলিল্লাহ ভালো আছে, সাহাবাই কেরাম ভালো ছিলেন, আমরাই না উল্টা পাল্টা। আর উল্টা পাল্টা হওয়ার কারণও আছে। আরে সুবহানাল্লাহ, আমরা যেই চালাক, যেই পরিমাণ ক্লেভার, আমরা যেই চালাকি করি, মাঝে মাঝে মনে হয় যে ইসলাম মনে হয় সরাসরি আমগুফরি আল্লাহ পাক নাজিল করছে, অন্যান্য কোনো দেশেও যায় নাই, সরাসরি নবী আমগো নিয়ে আইছে। যদি না আইতো, দল কয়টা আমগো দেশে? সুবহানাল্লাহ। মাঝে মাঝে চিন্তা করলে, এই যে টুপি, একজন একটা টুপি পরাইছে, আমাদের সমাজের নিয়ম হলো, দেখছো কিরমা টুপি পরাইছে, হ্যাঁ কোন টাইপের হুজুর, আমি টুপি দিকে বুঝে লইছি, এরকম কথা বলে কি বলে না? হ্যাঁ জুব্বা পরাইছে না পাঞ্জাবি পরাইছে, কি পরাইছে, এর জুব্বার পাঞ্জাবি দিকে বলে দিছে এই হুজুর কোন টাইপের হুজুর, বলে দিছে।
কত ফিতনা, কত দল। কিন্তু নবী যখন ছিলেন, নবীর সাহাবায়ে কেরামকে নবী এমন ভাবে গড়ছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এরা আল্লাহর প্রতি রাজি ছিল, আল্লাহ এদের প্রতি রাজি ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন এদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে, এরাও আল্লাহর প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে দেয়ার টিম অফ আল্লাহ। কার দল? জেনে নাও, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয়ই আল্লাহর দলের যারা, এদের মতো সফল কাম এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। এদের জিন্দেগিটা এমন ছিল। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামদেরকে নমুনা বানিয়ে ইন ফিউচারে লাইফ লিড করার মতো তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। তো বনি ইসরাইল ঘাটতেরা, মুফাসসিরিনে কেরাম বলেন এদেরকে যদি একটা রুট দেওয়া হয়, কোন সময় কার লগে কি শত্রুতা আছিল, নীল নদের মধ্যে ধাক্কা দিয়ে ফালাই দিছে, ফালাই দিয়ে পরে তুমি জায়গা জায়গা আমি, কারণ স্বার্থান্বেষী বেশি লোক। এই চিন্তা করে আল্লাহ পাক রুট বানাইছে 12টা। সেকেন্ড নাম্বার কারণ হলো এদের গোত্র ছিল 12টা। এ কারণে এদের জন্য প্রত্যেকটা গোত্রের জন্য সিঙ্গেল সিঙ্গেল করে রুট বানিয়ে দেওয়া হয়েছে, সিঙ্গেল সিঙ্গেল রাস্তা, সিঙ্গেল সিঙ্গেল রুট দেওয়া হয়েছে, যাতে করে অন্তত পক্ষে এক গোত্র যে রাস্তা দিয়ে যাবে আরেক গোত্রে কোনো লোক এই রুট দিয়ে যাওয়ার দরকার নাই। কারণ এক গোত্রের লোকে তো মারামারি নাই, গোত্রের লোকে গোত্রের মারামারি থাকলে ডাক্কা দিয়ে ফেলাই দিব। তো যেই গোত্র এক রাস্তা দিয়ে যাবে আরেক গোত্রের কোনো লোক এই রাস্তা দিয়ে যেতে পারবে না। আল্লাহ পাক এই জন্য রোড বানাইছেন কয়টা? আপনার কথা বুঝতেছেন তো? রাগ করতেছেন না তো? পড়েন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। তো রোড 12টা করছে। মুসা নবী আর মুসা নবীর দলবল সব রাস্তার মধ্যে চইরা পার হচ্ছে। এদিকে ফেরাউন আর ফেরাউন দলবল নিয়ে নীল নদের সামনে হাজির। ফেরাউন আর দলবল নিয়ে হাজির। ফেরাউন কয় মনে মনে, এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইছে? চিন্তায় পড়ে গেল মনে মনে, কারণ ফেরাউন তো বানায় নাই, কোনো মানুষ বানায় নাই, গতকাল রাত্রেও বানাইতে পারে নাই। হঠাৎ করে রোড হয়ে গেল কেমনে কি? জীবনে কোনোদিন নীল নদ পার হয়েছি, তবে রাস্তা দিয়ে পার হয় নাই। ফেরাউনের মনে মনে চিন্তা। এদিকে ফেরাউনের সঙ্গের দল বলেরা কয় ও আমাদের লিডার, এই আমাদের নেতা, এখানে নীল নদের মধ্যে রাস্তা কে বানাইল বুঝলাম না। আর এই রাস্তার মাধ্যমে মুসা নবী রাস্তা ব্যবহার করে ওপার চলে গেল, বুঝলাম না এটা কেমনে সম্ভব। ফেরাউনে যখন এই কথা কয়, ফেরাউন কয় জানোস না, এই কারণেই তো আনা রব্বুকুমুল আলা, এই জন্যই আমি তোদের বড় রব। আমারে যে আল্লাহ মানো, দেখছো আমার কি পাওয়ার। নীল নদের মধ্যে একটা না দুইটা না 12টা রাস্তা তোদের পার হওয়ার জন্য আমি বানাইছি। নাউজুবিল্লাহ কয় না? ফেরাউন নিজের বড় বানাইতে যাইয়া কয় নীল নদের মধ্যে 12টা রাস্তা বানাইলাম আমি, আমার পাওয়ারে বানাইছি। এখন তার 5-8টা গুলাম যারা আছে এরাও তো কয় এজন্যই তো আপনারে বড় আল্লাহ মানি, এজন্য আপনারে বড় খুদা মানি, এজন্যই তো আপনারে বড় রব মানি। আপনি আমাদের পার হওয়ার জন্য রাস্তা একটা দুইটা না 12টা রাস্তা আপনি আমাদের জন্য বানায়া রাখলেন। দুনিয়াতে যারা 5-8টা গুলাম, এরা জীবনেও কোনোদিন মিথ্যাকে বুঝতে চায় না। ওর নেতা যদি মিথ্যা বলতে 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 পাহাড় পরিমাণ মিথ্যাও যদি বলে, ও যদি 5-8টা গোলাম হয়, এরপরেও দেখবেন ওই নেতার মিথ্যারে জীবনও কোনোদিন মিথ্যা বলে না, সত্য বইলেই প্রচার করে, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা তো অন্য। মিথ্যা বললি আমার লিডার, বললি আমার লিডার মিথ্যাবাদী, এই চিন্তা নিয়ে ঢুকানো লাগবে। কিন্তু আমার দেশের এমন কথা কয়, আমি যেই পীরের মুরিদ, ওই পীর যদি কোনো অন্যায় করে জীবনেও এটা বলা যাবে না। আমি যেই দল করি, ওই দলের নেতা যদি কোনো খারাপ কাজ করে, তাহলে জীবনেও এটা বলা যাবে না। আমরা এমনভাবে সাফাই গাইতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে যাই, এমন একটা হালাতে নিয়ে যাই, সাফাই গাইতে গাইতে এমন একটা উচ্চ শিখরের মধ্যে নিয়ে যাই, দেখা যায় যে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে, মিথ্যা বলে, ওই মিথ্যাকেও সত্যতে কনভার্ট করার চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? অথচ আমার দেশের লোকেরা, যদি আমি একজনকে ফলো করি,
সে তো মানুষ, তার ভুল হওয়া, সে মিথ্যা বলা, তার ভিতরে লোভ কাজ করা ন্যাচারাল। সে যখন খারাপ কাজ করবে, তা আমি তার একজন অনুসরণকারী ব্যক্তি, আমি যদি সবাইকে বলি না উনি আমার পীর হতে পারে, কিন্তু উনি ভুল করলে মানুষ কি ভুল করতে পারে না? ভুল করছে, আমি ভুলটাকে ভুলই বলবো। উনি আমার লিডার, উনি আমার নেতা, আমি ওনাকে ফলো করে চলি, তো ওনার কি ভুল করতে পারে না? হ্যাঁ পারে। ওনার ভুলটাকে আমি ভুলই বলবো। ওনার মিথ্যাটাকে সত্যতে কনভার্ট করে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না। যদি এই মন মানসিকতা নিয়ে আমার দেশের মানুষেরা চলতো, তাহলে জীবনেও কোনোদিন কোনো লিডার মিথ্যা কথা বলে আবার গলা উপরে কথা বলতে পারতো না। সে চিন্তা করতো যে আমি যে মিথ্যা বলছি, আমার দলের লোকেরাই সে মিথ্যার ব্যাপারে স্লোগান দিচ্ছে। কোনো বড় বুজুর্গ ও চিন্তা করতো আমি ভুল করেছি, এই কারণে আমার মুরিদ আমার ভুল ধরেছে এবং আমার বিষয়ে বলছে যে আমি মিথ্যা বলেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমার মুরিদ আমাকে বলছে। সে শুধরে যাইত, কিন্তু শুধরায় না কেন? দেখতেছে ডান বামে সামনে পেছনে বহুত সাফাই গাওয়ার মতো লোক আছে, এই চিন্তা করে শুধরায় আমি। আমাদের কালকে আমার প্রোগ্রাম ছিল সুনামগঞ্জে, ওরও প্রোগ্রাম ছিল মৌলভীবাজারে। তা আমি সুনামগঞ্জের প্রোগ্রাম শেষ করছি রাত 2টায় শেষ করে আমি সারাদিন লাগে ঘুমাইছি মাত্র 2 ঘন্টা, বের হয়ে গেছে। কিন্তু আমার জীবনে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ঢাকার জ্যাম পাইছি আমি আজকে। আমি কোনোদিন এমন জ্যাম পাই নাই। উত্তরা থেকে বের হয়েছি, পুরাটা ঢাকায় আমার সময় গেছে 3-4 ঘন্টা। এত সময় তো লাগে না, 1.5 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, 2.5 ঘন্টা লাগতে পারে, কিন্তু 3-4 ঘন্টা শুধু ঢাকার ভিতরে আমি খালি ঘুরতেছি, এদিকে ডানে যাই এদিকে বামে যাই, পাগলের মতো হয়ে যাচ্ছি। তো সেও সেম, তার শিব ছিল বিবাড়িয়ায়, কালকে আমার বলতেছে বিবাড়িয়া থেকে যাও। আমি কি না, বাসায় যাও, বাসা থেকে বের হবো। সেও বিবাড়িয়া থাকছে, লেট হয়ে গেছে, বিশাল বড় জ্যাম। এখন যানজটের কারণে পড়লে ঝামেলা তো হয়। আর আমগো দেশে তো মাশাআল্লাহ কোয়ালাবি নাই, এটা আর কি বলার আছে, যত জানার আপনারা জানি নই। আল্লাহ এই দেশকে সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আরো জোরে চিল্লে আমিন। তো ভাই চলে আসছে, আমার বন্ধু চলে আসছে, সে আসবে, কথা বলবো ইনশাআল্লাহ। আমরা একটু আগে যাই। হ্যাঁ, তো বনি ইসরাইলের লোকরা পার হচ্ছে, এদিকে মূসা নবী পার হয়ে গেল, ফেরাউন আর তার দলবল এসে দাঁড়ায় গেছে। এখন দলবলেরা কয় আপনি তো বড় খোদা, আপনি আমাদের জন্য 12টা রুট বানাইছেন, তাহলে আমরা নামলাম। সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে নেমে গেল 12টা দল। ফেরাউনের দলবল নেমে গেছে, কিন্তু ফেরাউন নামে না, গুড়ার মধ্যে দাঁড়ায় আছে। গুড়ার মধ্যে দাঁড়ায়া চিন্তা ভাবনা করে, হায় রে, যতই চাপাটা বাজাই মারলাম, কিন্তু এখানে তো রোড আমি বানাই নাই। আজকে মূসা নবী তার দলবলের লোকেরা গেছে, এই কারণে মনে হয়তো কোনো একটা আধ্যাত্মিক কোনো কাজ এখানে ঘটছে। আমি জানি না, হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা, এটা স্বাভাবিক না, হয়তো রাস্তাটা তো বিলীন হয়ে যাইতে পারে। এই কারণে ঘোড়ার মধ্যে দাঁড়াইয়া নীল নদের সামনে দাঁড়ায়া চিন্তা করে, নামবো কি নামবো না, নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এই চিন্তা করে ঘোড়ার মধ্যে দাঁড়ায় যখন অপেক্ষা করে। এই সালতার মুসলমান আমায় বলেন না, কিত্তার মুসলমানেরা বলেন না, নকুলহাটির মুসলমানেরা বলেন না, এই যে ফেরাউন ঘোড়ার উপরে দাঁড়াইয়া নীল নদের সামনে অপেক্ষা করেন, নামে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কয় ফেরেশতা, ওই ফেরাউনের দরবারে যাও, আবার তোমার ব্যক্তিগত যে আকৃতি, ওই আকৃতি নিয়ে যাও না, বরং এর সামনে একটা বেডি ঘোড়া হইয়া এর সামনে যাও। কি ঘোড়া? কি ঘোড়া? বেডি ঘোড়া হইয়া যাও। তুমি বেডি ঘোড়া হইয়া ফেরাউনের বেড়া ঘোড়ার সামনে গিয়া যখন 2টা ড্যান্স মারবা, বেড়া ঘোড়ার মাথা নষ্ট হয়ে যাব। কথা কোন ঠিক কিনা বলেন? বেড়া ঘোড়ার সামনে যদি কোনো বেডি ঘোড়া গিয়া ড্যান্স ডুস মারে, মাথা নষ্ট, স্বাভাবিক ব্যাপার। আর যার এটা দেখার পরেও মাথা মুথা নষ্ট হয় না, তো এবার ধ্বজভঙ্গ রোগী মুশকিল। যুগিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, আল্লাহ পাক বলেছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে 1 নম্বরে, আল্লাহ পাক বলছেন নিসা, মহিলা। নারীতে আসক্ত হয়ে যায় পুরুষ, স্বাভাবিক ব্যাপার, খুব কুইকলি তাকে ওইদিকে মাইল করা যায়, ঝুঁকানো যায়। আল্লাহ পাক এজন্যই বলছেন সুশোভিত করা হয়েছে মানুষের জন্য 1 নম্বরে নিসা, মহিলা। আল্লাহ পাক বলে নাই কনাতিরিল মুকান্তর, আল্লাহ পাক বলে নাই ওয়াযহাব, আল্লাহ পাক বলে নাই ওয়াল ফিদ্দা, স্বর্ণ রৌপ্য অলংকার মাল, তোমার সম্পদ কোনো কিছুই তোমার জন্য 1 নম্বরে সুশোভিত করা হয়নি।
কিন্তু তোমার জন্য নারীকে সুশোভিত করা হয়েছে। এজন্য পুরুষেরা নারীকে দেখলে আকর্ষণ জন্মায়। তবে মনে রাখবেন, নারী যদি পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে, ইসলাম যেভাবে বলে সেটা যদি ওইভাবে তার ঘর থেকে বের হয়, তাহলে আমার যুব সমাজ জীবনেও কোনোদিন একটা নারীকে দেখলে উত্ত্যক্ত করবে না। কারণ যেই ছেলেটা বখাটে, টিটিসিএম পাস, টিটিসিএম পাস বুঝেন নাই, এটা মাস্টার্স না, টিটিসিএম পাস হলো টু কোম্পানির ম্যানেজার। টিটিসিএম পাস আছে না, এ সমাজে বহু পোলাবান আছে টিটিসিএম পাস। কই কি রে, কি করো? কই ঘুরি গাড়ি খাই, ওর কাজ কাম নাই নাকি? কই না। কই চলো কেমনে? কই এমনি। এই কতজন যে আম্মার ধমকাই টমকাই লই 50 টাকা, কতজন যে আব্বার ধমকাই 100 টাকা দেও, কতজন যে হুমকি দেয় যদি টাকা না তো মেরালাম। এই চিন্তা ভাবনা কইরা এই ঘুইরা ঘাইরা এই করি আর কি। তো কেমনে চলো? চলি এমনি চলতেছে আর কি। আল্লাহ তালাইতেছে, খাইলে কাম নাই। কয়দিন পরে গেছে, কই গেছো? কই প্রবাসে। এরকম আছে না নাই? চলে গেছে বহুত লোকে, এমন পোলাপান আছে টুটু কোম্পানি ম্যানেজারের মতো ঘুরে। হ্যাঁ, তবে এর চাইতো প্রবাসে যাওয়া কোটি গুণ উত্তম। কারণ এই প্রবাসীরা যেই পরিমাণ কষ্ট করে কাজ হয়, ওনে গেলে আমার পরিচিত বহু পোলাপান আছে, নষ্ট হয়ে গেছে, বুদ্ধি দিছি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করে বাইরে পাঠিয়ে দাও, একবার তারের মতো সোজা হয়ে যাবে। যে পোলাটা ঘরের মধ্যে থাকতে, বাড়ির থাকতে খালি টুটু কোম্পানি ম্যানেজারের মতো ঘুরতো, ও প্রবাসে গিয়া এখন লাখ টাকার মালিক হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। চিল্লা পড়েন আমিন। আপনারা রাগ করতেছেন না তো? আচ্ছা, তো বেডা ঘোরার সামনে বেডি ঘুরে নাচ মাছ দিয়া ড্যান্স দিতেছে কঠিনভাবে। যখন কঠিন ড্যান্স মারতেছে, এখন তো ফেরাউনের যে বেডা ঘোরা, এটা তো মাথা নষ্ট। মূলত এটা তো বেডি ঘোরা না, এটা ফেরেশতা। আল্লাহ কইছে তুই খালি বেডি ঘোরার মতো ভাবলে যাবি আর কি। ফেরাউন তো তার লাগাম ধরে রাখতে পারতেছে না, এদিকে বেড়া ঘোরার মাথা নষ্ট। ফেরাউন কয় নামিস না। ফেরাউন চায় না যে রাস্তায় নামবে, কিন্তু ঘোড়ায় তো চায়, সামনে তো ঘুরি আছে রাস্তার মধ্যে, নামতে তো মন চায়। এদিকে ফেরাউন 12 বার ধমক দিয়েও রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে ঘোড়ারে ফলো করতে লাগলো, লাফ দিয়ে রাস্তার মধ্যে নেমে গেছে। চিল্লে বলেন খেলা কাদের কুদ রতুদারি বরং কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগহদার। আল্লাহ পাকের কুদরত। ফেরাউন তো নামতে চায় না, আল্লাহ নামায়া দিলেন। ফেরাউন নেমে গেল। এখন তো ঘোড়াও দৌড়ায়, সামনে ঘুরি দৌড়ায়, ঘুরায় চায় ঘুরিরে ধরবে, কিন্তু ধরতে পারে না। কারণ এটা তো দুনিয়াবি কোনো ঘুরি না, এটা তো আমার মাওলার খেলা, এটা আমার মাওলার কুদরত। ওই ঘুরি তো ফেরেশতা, ঘুরিও দৌড়ায়, ঘোড়াও দৌড়ায়। ফেরাউন কয় যাইস না রে, আমারে মাইরা লাইস না, যাইস না। কিন্তু ঘোড়া তো মানে না, ঘোড়া তো ঘুরির পেছনে দৌড়ায়। যখন নীল নদের মাঝে গেল, আল্লাহ কয় এই ফেরেশতা লাগবে না, তোর দ্বারা যে কাজ করার আমি আল্লাহর হয়ে গেছে রে, আয় না। এখন আবার ফেরেশতাদের আকৃতিতে তুই আবার সব ফেরেশতাদের সঙ্গে মিলিয়া যাও। সঙ্গে সঙ্গে নিয়ে চইলা গেল, ফেরেশতাদের মতো আকৃতি হয়ে গেল, ফেরেশতাদের মতো হয়ে গেল সৌরাত। সে আগের মতো হয়ে গেছে, চইলা গেছে। হঠাৎ করে বেটা ঘুরায় দেখে সামনে বেড়ি ঘুরাও নাই। এদিকে ফেরাউন মনে মনে কয় কামড়া কি হইল, কই গেছে, কই উড়াল দিছে, কামড়া কি হইছে, চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। তখন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফেরাউন তোর খেলা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যেই 12টা রাস্তা, এই রাস্তা তো আমার আল্লাহই তো বানাইল। মুসা নবীর লাঠির পরে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক বলে দিলেন এই নীল নদের পানি, আর এই নীল নদের মধ্যে 12টা রাস্তা লাগবে না। যেই 12টা রাস্তাই হয়েছিল, ওই 12টা রাস্তা তো মুসা নবী কাজে লাগায় চইলা গেছে। ফেরাউনের জন্য, ফেরাউনের দলবলের জন্য আমি বানাই নাই। ফেরাউন তো পার হতে পারবে না, ওরে তো আমি নীল নদের মধ্যে চুবায় চুবায় মারমু। দেখেন আমার আল্লাহর কি পরিকল্পনা। ফেরাউন রে যারা মানতো না, আল্লাহ মানতো না, এদের নীল নদের মধ্যে নিয়ে চুবায় চুবায় ডুবায় ডুবায় মারতো। আল্লাহ কয় ফেরাউন রে আমি তো তোর আল্লাহ, আমি তোর রব, তোরে যারা মানতো না তুই নীল নদে মারতি, আর তুই আমারে মানলি না, আমি আল্লাহ তোরে ফেরাউনের
তোরে নীল নদের মধ্যে চুবাইয়া মারব, নীল নদের মধ্যে তোরে ডুবাইয়া মারব। চিল্লায়া বলেন পরিকল্পনা কার? ومكروا ومكر الله والله خير الماكرين। চিল্লায়া জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এরা চক্রান্ত করলো। ওয়ামাকার আল্লাহ, আল্লাহ পাক নিজে করলেন পরিকল্পনা। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে সর্বোত্তম পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে কেউ আছে নাকি? আছে। আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী এই পৃথিবীর মধ্যে সেকেন্ড নাম্বার আর কেউ নাই। এবার ফেরাউন তো নীল নদের মধ্যে পইরা গেছে, নীল নদের মধ্যে পইরা চুবায় চুবায় ডুবায়। আর কে আল্লাহ আমারে মাফ করে দেওয়ার জীবনে করতাম না। এখন কি আর সময় আছে? আছে। টাইম তো আবার হয়ে গেছে। ফেরাউন রে নীল নদের মধ্যে চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া কে মারছে?